হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পিছনে আজকে হয়তো কোনো ফেস্টিভ্যাল চলতেছে, কিন্তু আজকে হঠাৎ করেই আমাদের টিমের কয়েকজন মেম্বার সহ চিন্তা করলো যে ফিশিংয়ে যাব, কিন্তু আমাকে আসলে বলা হয়নি, যে কারণে আমি এসে কিছুটা ভালোই লাগছে আর একটু সারপ্রাইজিং, কারণ বোটে ফিশিং করা এটা আমার জন্য প্রথম অনুভূতি। আশা করি সব কিছু মিলে ভালো হবে। আর আমার মূল টার্গেট হচ্ছে মাছ ধরা। যদি ভালো মাছ ধরতে পারি তাহলে পুরো সময়টা অনেক বেশি ভালো লাগবে। আমাদের বোট চলে আসছে, তো আমার কাছে আসলে খুব ভালো লাগার একটা কারণ হচ্ছে যে প্রথম আমার বোটে করে ফিশিং করা, তো পুরো সময়টাই আপনাদেরকে দেখাবো। আর আমি খুব চাচ্ছি যে ভালো কিছু একটা হোক, ভালো কিছু। একটা জিনিস দেখাচ্ছি, এই হলো মানে ছোট মাছ যেগুলি আসলে টোপ হিসেবে ব্যবহার করা হয়। আর আমাদের বোট রেডি, আমরা এখন স্টার্ট করব। এগুলোও কিন্তু টোপ হিসাবে ইউজ হয়, জাস্ট ফেক ফিশ। আমরা যাচ্ছি। আসলে ওভারঅল হয় কি, ধরেন ফ্যামিলি নিয়ে যদি আসতে পারি এই জায়গাটা আরও উপভোগ করার মতো, আবার সব ছেলেরা যখন আসলাম সেটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো আমি ওভারঅল অনেক এক্সাইটেড, কারণ বোট ফিশিং এটা আমার জন্য প্রথম, তো ভালো কিছু হবে। আর আমার পুরো টিম এখানে আছে, রফিক ভাই, ভাইয়া, হ্যাঁ মূলত দেখতে হচ্ছে নদী, আর এখানে ফায়াজ ভাই আছে। আপনি কি লাইভে আছেন নাকি না ভিডিওতে আছেন? ভিডিও করতেছি, কারণ বোট ফিশিং এর পুরো এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো আর কি সবার সাথে। Nice, it's gonna be a nice one, okay? Yes. We're gonna catch big fish. We always catch fish, Inshallah. either in the stone or in outside in the river, okay? Right. So we are always in a catching mood. ক্যাচিং মুড। সে বোট চালাচ্ছে পুরা রিল্যাক্স মোডে। আসলে সবাই সবার জবটাকে অনেক উপভোগ করে এখানে। এই যে বোটগুলি মূলত হচ্ছে প্রতি সামারেই তারা অ্যাক্টিভ থাকে, এবং এই যে এখানে যে মালিক সে শুয়ে আছে আর একজন চালাচ্ছে, তাই প্রতিদিন এই 3 ঘন্টা 4 ঘন্টার একটা গ্রুপ নিয়ে যায়। তারপর এদের ইনকাম এই সময়টাই, আসলে সামারের টাইমে এদের মূল ইনকামটা থাকে। আর উইন্টারে আসলে এরা এই বোটগুলি সব অফে থাকে, কিন্তু এই সামারটাই হচ্ছে একদিকে ফান প্লাস এদের ইনকামের জায়গা। আর যারা আসলে মৎস্যপ্রেমী আছে তারা প্রতি সপ্তাহে এরকম মাছের খোঁজে বেরিয়ে পড়ে। তো এই বোটগুলি আমার বড় বোটও আছে, কিন্তু বড় বোটের চেয়ে এই বোটটা বেশি মজা কেন, এদের মূল টার্গেট হচ্ছে, যারা এই বোটের মালিক বা বোট যারা চালাচ্ছে, মূল টার্গেট হচ্ছে যে মাছ তারা পাওয়াবে, সেটা যেভাবেই হোক। দ্যাটস ওয়াই আমি খুব এক্সাইটেড। আশা করি ইনশাল্লাহ আজকে ভালো কিছু হবে। আমরা সিপ ফেলে রেডি, দেখা যাক কি হয়।
আমরা বসে থাকি। ওই লোকটা আসলে মনিটরে সেন্সারে দেখতে পায় যে কোথায় মাছ আছে, তারপরে সেখানে ফেলে। তারপর কিছুক্ষণ পর পর আবার যখন জায়গাটা খালি হয়ে যায় আবার আমরা জায়গা চেঞ্জ করি। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। জায়গা ঘুরে ঘুরে আমরা আসলে দেখি। আর এটা একটু সেন্সিটিভ, যেমন বোটের ইয়াটা বুঝতে হয় যে কতটুকু প্রেশার করলে টানতে হবে। তো সেটাই ট্রাই করছি, কারণ এক সময় যে ফিশিং করতাম ওটা ডিফারেন্ট, আর বোটেরটা একদমই আলাদা। আমাদের ফিশিং এখানে শেষ করলাম। খুবই চমৎকার একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু এই বোট ফিশিংয়ে আমার অভিজ্ঞতা একেবারেই নাই, যে কারণে মাছ কিভাবে টোপটা গিলে সেটাতে আমি অভ্যস্ত হতে হয়তো আরেকটু সময় লাগবে। তারপর একটা ভালো সময় কাটলো, একটা ভালো জার্নি ছিল। একেবারে খালি হাতে ফিরে আমরা 4টা বড় বড় মাছ পেয়েছি, আমার কলিগরা পেয়েছে আর কি, মানে আমরা যারা একসাথে ঘুরতে বেরোলাম। তো পুরো সময়টা ভালো কাটলো, সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আরো বেশি লাইক আর ফলো করবেন। ধন্যবাদ।